সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে শিক্ষার্থীদের আন্দোলনকে পরিকল্পিত সহিংসতায় রূপ দিতে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ইতিমধ্যে বেশ কিছু এসএমএসে তার প্রমাণ মিলেছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের দাবি, বিএনপি, জামায়াত, শিবির ও জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনায় সহিংসতার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত হামলাকারীরা। সহিংসতায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী থেকে মতিউর মর্তুজার বিশেষ প্রতিবেদন। সারা দেশে কোটা বিরোধী আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা, কিন্তু এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। রাজশাহীতে এই সহিংসতার ষড়যন্ত্রকারীদের প্রমাণ পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, আন্দোলনকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিক্রেট গ্রুপ খোলে জামায়াত, শিবির, বিএনপি ও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। এসএমএস এর মাধ্যমে ক্যাডার বাহিনীকে জ্বালাও, পোড়াও এবং হামলার দিক নির্দেশনা দেয় তারা। এসএমএস গুলো পাওয়া যায় 17 জুলাই পুলিশের হাতে আটক হওয়া শিবির কর্মী শফিউল ইসলাম শিফাতের মোবাইলে। আটক আরও একজনের দুটি মোবাইল ফোনে হামলার দিক নির্দেশনার আলামত পেয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুইটা মোবাইল ছিল, সেই মোবাইলে কিছু মেসেজিং ছিল। সেটা হচ্ছে যে সে কাউকে এখান থেকে ঘটনাগুলো পাঠাচ্ছিল অন্য কোনো একটা জায়গায়, কারো কাছে। বিভাগীয় কমিশনারের দাবি, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিএনপি, জামায়াত, শিবিরের সংশ্লিষ্টতা মিলেছে। সহিংসতায় মদতদাতা ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। যারা নাশকতা তৈরি করেছে তাদের মোটামুটি আমরা শনাক্ত করতে অনেকটা সক্ষম হয়েছে। বিএনপি, জামাত, তারপর অন্যান্য ছোট ছোট গোষ্ঠী তাদেরও সম্পৃক্ত আছে। সরাসরি যারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিল বা এটার পেছনে মদতদাতা হিসেবে যারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে বা অন্য কোনোভাবে যারা সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। সহিংসতা সৃষ্টিকারীদের কারণেই এখনো কারফিউয়ের কবলে সারা দেশ। পুলিশ বলছে, দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তারে কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।